আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডিসি সার্কিট টাইপ সি কাউন্টিং অধ্যায়, যেটা টেসলা ভলিউম 1 এর 4th এডিশন করতেছি আমরা। এটা হচ্ছে প্র্যাকটিস 01। এটা হচ্ছে আমার সার্কিট। আমাকে বের করতে হবে V1, অর্থাৎ এই যে V1 এর একটা প্রান্ত এই পয়েন্টের সাথে লাগানো, অপর প্রান্ত 18 ভোল্টের সোর্সের সাথে লাগানো। V2 হচ্ছে 6 ওহমের আড়াআড়িতে রেজিস্টর, যার এক প্রান্ত A এবং অপর প্রান্ত গ্রাউন্ডিং এ I, অর্থাৎ এই শর্ট পথ দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা আমাকে নির্ণয় করতে হবে। ওকে, তো আমরা সার্কিটটাকে একটু কমপ্লিট করি, যেহেতু একেবারে এলোমেলো হয়ে আছে, কার মাথা কই আছে জানি না। তো আমরা দেখছি সার্কিটের প্রত্যেকটা পয়েন্ট এই পয়েন্টে কমন করা, অর্থাৎ এই প্রত্যেকটা ব্রাঞ্চের একটা এই পয়েন্টে লাগানো। এই জন্য আমরা সার্কিটটাকে একটু সিম্পলিফাই করছি। এর প্রত্যেকটা পয়েন্ট এই পয়েন্টের সাথে লাগাই দিছি, আর অপর প্রান্ত কমন গ্রাউন্ডিং এর সাথে। এটা গ্রাউন্ডিং, এটা গ্রাউন্ডিং, এটা তো গ্রাউন্ডিং এর সাথে যাবে, যেহেতু সার্কিটিং কমপ্লিট। এটাও গ্রাউন্ডিং এর সাথে যাবে, সার্কিটিং কমপ্লিট। তাহলে আমরা এই গ্রাউন্ডিং এর সাথে অন্য প্রান্ত লাগাই দিচ্ছি। এখন হচ্ছে আমার এই সার্কিট। তো সার্কিটটা আমার কমপ্লিট করলে এই ব্রাঞ্চে 7, 5, একটাতে 6, আর একটাতে এই 6 ভোল্ট, আর একটাতে 18 ভোল্ট। 18 ভোল্টের সাথে 6 ওহমের রেজিস্টর কমন যুক্ত করা আছে। ওকে, এখন আমাকে বের করতে হবে, আমরা যেহেতু এটা একটা সার্কিট, আমাকে V1 V2 বের করতে হবে। তো আমরা দেখতেছি V2 এই 6 ওহমের আড়াআড়িতে লাগানো, 6 ভোল্টেজের আড়াআড়িতে লাগানো। তাহলে V2 এর মান হচ্ছে -6 ভোল্ট। মানে সার্কিট কারেন্টটা দেখেন, এই যে এদিক দিয়ে আসতেছে, এদিক দিয়ে এদিক দিয়ে, অর্থাৎ ভোল্টমিটারের নেগেটিভ প্রান্ত দিয়ে যদি কারেন্ট প্রবেশ করে তাহলে ভোল্টমিটারের পাঠ আসবে নেগেটিভ, অর্থাৎ V2 হচ্ছে -6 ভোল্ট। অথবা আপনি KVL অ্যাপ্লাই করতে পারেন যদি আপনার মনে হয়। তো KVL অ্যাপ্লাই করেন। KVL যদি অ্যাপ্লাই করি তাহলে আমার কি আছে সেটা একটু দেখে। KVL অ্যাপ্লাই করলে আমাদের আসে -6, এদিকে আমরা শুরুতে এদিক দিয়ে ঢুকি, -6, তারপরে V2 এই কমপ্লিট করলাম সমান 0। তাহলে এটা ক্যালকুলেশন করলে হয় -V2 সমান 6। তাহলে আমরা এটা লিখতে পারি V2 সমান -6। এভাবে আমরা দেখাইতে পারি আর কি। তো এরপরে আমরা কি করলাম, এবার আমি V1 বের করব। V1 কি বলছে? V1 হচ্ছে V1 এর এক প্রান্ত 18 ভোল্টের যে পজিটিভ টার্মিনালের সাথে, আর অপর প্রান্ত এই পয়েন্টের সাথে, এই যে 18 ভোল্টেজের পজিটিভ টার্মিনালের সাথে এবং অপর প্রান্ত এই পয়েন্টে। তাহলে এইটা হচ্ছে আমার V1। তাহলে V1 লুপ নিয়ে আমি এই লুপটা নিতে পারি। তাহলে আমি এই লুপটা যদি নেই, তাহলে আমার শুরুতে কি আছে, +6, তারপরে -V2 V1, তারপরে +8, তাহলে এই লুপটা আমরা নিব +6, শুরুতে +6, তারপরে -V1, আর এখানে শুরুতে +8, এদিক দিয়ে আসলে এটা সার্কিট কমপ্লিট হলো। তাহলে এটা ক্যালকুলেশন করলে পাই আমরা V1 সমান 24 ভোল্ট। এটা হচ্ছে আমার একটা উত্তর। আর হচ্ছে এইবার আমি কি করব, আমাকে বলছে শর্ট পথের কারেন্ট, অর্থাৎ এ পয়েন্ট থেকে 6 ভোল্টেজের রেজিস্টরের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা। তাহলে আমাদের এই কারেন্টটা বের করতে হবে। কোন কারেন্টটা? এই কারেন্টটা, এই যে কারেন্টটা। তো এই দিক দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, এই দিক দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, এই পয়েন্ট থেকে এদিক দিয়ে, এই পয়েন্ট থেকে এদিক দিয়ে। তাহলে আমরা এই কারেন্টটা নির্ণয় করতে হলে আমাদেরকে কি করতে হবে? KCL অ্যাপ্লাই করতে হবে, তাছাড়া তো আমাদের আদারওয়াইজ আর কোনো অপশন নাই। তাহলে আমরা দেখবো এই ব্রাঞ্চে কোন কোন কারেন্ট আসতেছে। এই ব্রাঞ্চে কারেন্ট এদিকে যাচ্ছে, তাহলে আর এর কারেন্ট আসতেছে, এই দুইটা ব্রাঞ্চ আসতেছে কারেন্ট, আর এটাও আসতেছে। আর এই ব্রাঞ্চে এই তিনটা কারেন্টই আসতেছে। তাহলে এটা কিন্তু KCL অ্যাপ্লাই করা হয়েছে। এই যে আমরা যে ইকুয়েশনটা পাইছি, এটা কিন্তু KCL অ্যাপ্লাই করার পর পাইছে। কিভাবে? আমার আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। আমার আগত কারেন্ট 3টা, নির্গত কারেন্ট আগে নিয়েছি যেহেতু আমার নির্গত কারেন্ট আগে, আর আগত কারেন্ট এই 3টা। কিভাবে আমরা আগত কারেন্ট বের করলাম? এই যে ভোল্টমিটারের পজিটিভ টার্মিনাল এইটা, তো এইটা যদি পজিটিভ টার্মিনাল হয় তাহলে আমার এইদিকে কারেন্ট যাবে, এদিকে কারেন্ট যাবে। ভোল্টমিটার এটাও কিন্তু এইদিকেই কারেন্ট পাঠাচ্ছে, এই ভোল্টেজ সোর্স, আর এইদিকে পাঠাচ্ছে, এই ব্রাঞ্চে এইদিকে যাচ্ছে। 3টা ব্রাঞ্চে এদিকে আসতেছে, আর এই কারেন্টটা তো এদিকে আমার চাইছে এদিকে বের করতে হবে। তাহলে এটা আমি লিখতে পারি। তাহলে
প্রতিটা শাখার কারেন্ট মানে কি, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। তাহলে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স দিয়ে দিলাম। তো আমরা এখানে ক্লাস মাইনাস যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা একটা জিনিস দেখেন, আমরা এই যে দিকটা আগেই ধরে নিয়েছি পজিটিভ দিক ধরে, অর্থাৎ কারেন্ট এই দিকে আসে, এই দিকে আসছে, এই দিকে আসতেছে, অর্থাৎ এই দিকেই কারেন্টটা যাচ্ছে। তো দিক আমরা আগেই পজিটিভ ধরে নিয়েছি, তার মানে সব মান পজিটিভ। এখন এইটা হলো আমাদের সলিউশন। এটা হচ্ছে আমার আর একটা উত্তর। এভাবে আমরা যত ইনকমপ্লিট সার্কিট আছে গ্রাউন্ডিং রিলেটেড সবগুলো আমরা সলভ করবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে জানাবেন, সেলফ স্টাডিটা করবেন, ট্রাই করবেন, করে সেটা পারতেছেন কিনা আমাদেরকে জানাবেন। আর অন্য কোনো লুপ ইউজ করবেন, নিয়েও পারতেছেন কিনা আমাদেরকে সেটাও জানাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।